মুহাম্মাদিন, এই যে বা, এই সবগুলো বায়ের কারণে দেখেন বিল্লাহি, বিল ইসলামি, বি মুহাম্মাদিন, এখানে আলিফ লাম আছে এই জন্য তানবিন হয় নাই, এখানে আলিফ লাম আছে তানবিন হয় নাই, কিন্তু এখানে মুহাম্মাদের উপর আলিফ লাম আছে তা তো না, এই জন্য মুহাম্মাদিন। বাটা হরফে জার, হরফে জার আসলে তারপরের নাউনটাতে অবশ্যই ইয়ে হবে, মাজরুর হবে, মানে সেটা জের হবে, জের হওয়া মানে মাজরুর হওয়া আর কি, বুঝতে পেরেছেন? এটা আমরা পরের ইস্যু, আমরা সেখানে যাব। তাহলে নেয়ামাতি মানে কি বুঝতে পারলাম আপনারা? আমরা নেয়ামত মানে কি বুঝতে পেরেছি? হ্যাঁ, এইটার অর্থ বুঝেন নাই কে বলেন? এটার অর্থ বুঝেন নাই? নিজে নিজে বলতে পারবেন সবাই অর্থ এখন? ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে হুদা, হুদা মানে কি? হুদান লিল মুত্তাকিন, হুদা মানে কি? আর ইয়া মানে আমার, এই যে এতক্ষণ পড়ে আছেন ইয়া, হুদায়া মানে কি? আমার হেদায়েত, হুদায়া মানে আমার হেদায়েত। এখন কোরআনে আছে ফামানিত্তাবাআ হুদায়া, ফামানিত্তাবাআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন আসেন, ফা মানে কি পড়ছেন না? ফা মানে কি? ফলে অতঃপর, মান মানে যে কেউ, ইত্তাবা, ইত্তেবা করে, ইত্তেবা মানে কি? আমার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, ইত্তেবা মানে কি? অনুসরণ। ইত্তেবা মানে কি? যিনি অনুসরণ করেন তাকে বলে তাবে। এই যে আমরা বলি সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, তাবে তাবেঈন। তাবে মানে কি? অনুসরণকারী। তাবে মানে কি? অনুসরণকারী, মানে হ্যাঁ, এটা থেকেই, ইত্তেবা থেকেই। তাবে মানে যিনি ইত্তেবা করেন। কার ইত্তেবা করেছেন? সাহাবীদের। সাহাবীদের অনুসরণ তাকে বলে তাবেঈ। তাবেঈদের যারা অনুসরণ করেছে তারা বলে তাবে তাবেঈ, মানে তাবেঈ তাবি, ফলোয়ার অফ দ্য ফলোয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাইলে কি আমরা বললাম? ফা মানে মান, ইত্তাবা, হুদায়া, আমার হেদায়েত, বুঝতে পারেন নাই? ফা, এই যে একই ফা, ফা মানে কি? লা নেই, লা মানে কি? খাউফুন মানে ভয়, খাউফুন মানে কি? ভয়, তার কি নাই? কেউ যদি আল্লাহর দেয়া হেদায়েতকে অনুসরণ করে তাহলে তার কোনো ভয় আছে? লা খাউফুন, নেই তাদের কোনো ভয়। আলা মানে উপরে, হিম মানে তাদের, তাদের উপরে কোনো কি নাই? তাদের উপরে কোনো ভয় নাই। ওয়া লা না, হোম তারা নয়, ইয়াহজানুন চিন্তিত, তারা কি চিন্তিত নয়। এটা মুখস্থ করার দরকার নাই, আপাতত বুঝে রাখেন, কারণ এই আয়াতটা বহুবার এসেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাউফুন মানে কি বললাম? খাউফুন মানে কি? আলাইহিম, আলা এবং আলা মানে হিম, তাদের উপরে কি নাই? ওয়া লা হুম ইয়াহজানুন চিন্তিত, তারা চিন্তিত। ইয়াহজানুন মানে কি? তারা চিন্তিত বা তারা দুঃখিত, তারা দুঃখিতও নয় এবং তারা কি চিন্তিতও নয়, আর তাদের ব্যাপারে কারো কোনো ভয়ও নাই। জি, কোথায় ফাতা? ও হুদা ইয়া, এটা আসলে যে হুদা, আপনি যদি বলতেন হুদা ই পড়তে আপনার কষ্ট হতো না? এই জন্যে আল্লাহ, এটা গ্রামার রোল। আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে দেখবো যে কোথাও কোথাও কিছু পরিবর্তন হয় আমাদের জন্য উচ্চারণের সহজের জন্য। এটা আল্লাহ তাআলাই সিস্টেম করে দিয়েছেন এই উচ্চারণের জন্য, যাতে এটা সহজ হয়। আর নাহলে এটা ই হতো হুদা ই, তখন এটা কষ্টকর হতো, উচ্চারণ বিকৃত হয়ে যেত। ওই জন্য হুদায়া আরো শ্রুতি মধুর রাখা হলো উচ্চারণ থেকে। ইয়া মানে কি বলেছিলাম? নি মানে আমাকে, ইয়া মানে নি মানে, দুটার মধ্যে পার্থক্য কি? এক্স্যাক্টলি, এটা মাথায় রাখতে হবে। একটা ইসমের সাথে আরেকটা, একটা ইসমের সাথে, আর নি মানে হচ্ছে আমাকে। এখন আমরা এতক্ষণ পর্যন্ত ইয়া সেটা দেখলাম, ইয়া, তাই না? অর্থাৎ যেখানে যেখানে ইসমের আগে যেটার ব্যবহার হয় সেটা আমরা দেখলাম। ইয়া এর আর দুইটা জিনিস একটু এখানে দেখে নেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন লি আমালি, লি আমালি, এই জায়গায় দেখেন লি আমালি। লি মানে কি? আর ইয়া মানে আমার। লি আমালি, আমার জন্যে। আমাল মানে কি? ইয়া মানে
তাহলে আমার জন্যে, আমার জন্যে। আর লানা, লানা মানে কি? আমাদের জন্যে। আমালুনা, আমাল, আমাল মানে কি? কাজ। আমলের বহুবচন না আমাল? আমলের বহুবচন কি? আর না মানে? তাহলে নানা, লানা আমালুনা মানে কি? আমাদের কাজ। ওয়া লাকুম, তোমাদের জন্যে। আমালুকুম, তোমাদের কাজ। আমাদের জন্য আমাদের কাজ, তোমাদের জন্য তোমাদের কাজ। মানে আমাদের কাজের জন্য আমরা জবাবদিহি করব, তোমাদের কাজের জন্য তোমরা জবাবদিহি করবে। আমাদের কাজের জন্য আমরা আল্লাহর কাছে জবাবদিহি করব, তোমাদের কাজের জন্য তোমরা জবাবদিহি করবে। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওরা এসে বলল যে আমরা চলেন মিলেমিশে, ধর্ম যার যার উৎসব, তখন আল্লাহ তাআলা বললেন না, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমাদের রাস্তায় তোমরা, আমাদের রাস্তায় আমরা। এরকম হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, হ্যাঁ, জি জি জি। আচ্ছা, এরপরে হলো লি আয়াতুন। লি, লি মানে কি? আমার জন্য। লি এর মধ্যে কি কি আছে? লামজা আবার এবং লি এবং ইয়া। লি মানে জন্যে, লি মানে কি? আর ইয়া লি, লি, লানা, লাকা, তোমার জন্য। লাকা তোমার জন্য না? ঠিক আছে না? আর লাকি তাও তোমার জন্য, মুআন্নাস। ফাইন, মাশাআল্লাহ। লাকি তোমার জন্য। আয়াত মানে কি? আয়াত বা নিদর্শন। আমার একটা কি আছে? আমার জন্য একটি নিদর্শন, আমার জন্য নিদর্শন। লাকা মানে তোমার জন্য, আর লানা মানে আমাদের জন্য। তাহলে লি মানে কি বললাম আমরা? আমার জন্য। আর আয়াতুন মানে রাব্বি জাআললি আয়া, রাব্বি জাআললি আয়া। ক্বালা আয়াত, ওই যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা পুত্র, আমাকে একটা সন্তান দান করুন। তখন তিনি বললেন ঠিক আছে, তোমাকে আমি একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, যার নাম কি হবে? ইয়াহিয়া। তার নাম কি হবে? ইয়াহিয়া। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন না, যেটা সূরা মারিয়ামের শুরুতেই, তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন ক্বালা জাআললি, ক্বালা তখন তিনি বললেন ক্বালাজ আল লি, আমার জন্য বানান একটা আয়া। তখন আল্লাহ বললেন ক্বালা, বললেন আয়াতুকা, তোমার জন্য আয়াত বা নিদর্শন হলো আল লা তুকাল্লিমান, আন যে লা না তুকাল্লিম, তুমি মানুষের, তুমি কথা বলবে, আন্নাসা, তুমি মানুষের সাথে কথা বলবে না, সালাসাতা, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 রাত, মানে 3 দিন 3 রাত তুমি কোনো কথাই বলবে না, এটা তোমার জন্য। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে কথা বলার ক্ষমতাই দেন না, 3 দিন আর তিনি কথাই বলতে পারেন নাই। তিনি ইচ্ছা করে বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না। এটা হলো কি? এটা ইঙ্গিতে ইঙ্গিতে, এটা হলো আয়াত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে মুখটা যেটা আল্লাহ দিয়েছেন, এটা যদি আমরা আল্লাহর জন্য ব্যবহার না করি, তাহলে এইরকম আল্লাহ নিয়ে যেতে পারেন না? এনি টাইম একেবারে মুখের জবানটা বন্ধ করে দিতে পারেন, পারেন না আল্লাহ? সেটাই হচ্ছে এটা। তাহলে এই যে আল্লি আয়া, এটা আপনারা বুঝতে পারছেন যে আমার জন্য একটা আয়াত বা নিদর্শন আপনি ঠিক করে দিন, নির্ধারণ করে দিন। তারপরেরটা কি? এবার হলো নি। নি মানে হচ্ছে, নি মানে কি? আমাকে। নি মানে আমাকে। নি মানে কি? আমাকে। পার্থক্য কি? ইয়া এবং নি এর মধ্যে কি পার্থক্য বলছিলাম আমরা? ইসম এবং ফেলের জন্য। আর অর্থগত পার্থক্য তো আছেই, আমরা দেখলাম অর্থগত পার্থক্য আছে। আচ্ছা, বাহ, হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ, প্যাসিভ, প্যাসিভ, ঠিক আছে, প্যাসিভের মতোই। তারপর হচ্ছে বালাগানি, বালাগা এবং নি। বালাগা মানে পৌঁছেছে, এখান থেকে বলা হয় তাবলিগ। তাবলিগ মানে কি? পৌঁছে দেয়া। তাবলিগ মানে কি? ওইখান থেকে ওই যে বালাগা লউলা, বালাগা মানে পৌঁছেছে, আল উলা মানে হচ্ছে মর্যাদা, উলা মানে কি? মর্যাদা। বি কামালিহি, এই যে কামাল তোমরা আপনারা পড়েছেন, বি মানে
প্রতি থেকে, দ্বারা, সাথে। আবার কামাল মানে হচ্ছে পূর্ণতা, হি মানে তার, তার পূর্ণতার মাধ্যমে তিনি তার কোথায় পৌঁছেছেন? সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। এইখান থেকে এক্স্যাক্টলি এখান থেকে বলে বালেগ, বালেগা। বালেগ মানে কি? বয়সে পৌঁছা, বয়সে পৌঁছা, একটা নির্ধারিত বয়সে পৌঁছা। সেখান থেকে বলা হয় বালেগ, সেখান থেকে বলা হয় বাল্লিগ, বাল্লিগ আন্নি, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। এটা শুনছেন আপনারা? বাল্লিগু মানে তোমরা পৌঁছে দাও, আন্নি আমার পক্ষ থেকে, আন এবং নি, এই তো আপনারা পেয়ে গেছেন, আমার পক্ষ থেকে। হ্যাঁ, আন মানে পক্ষ, হতে থেকে, আয়া, আয়া মানে কি? নিদর্শন। আমার পক্ষ থেকে একটি আয়াত বা একটি নিদর্শন, সেটা আয়াত মানে বক্তব্যের নিদর্শন অথবা অন্য যে কোনো নিদর্শন, মুজিজা, এরকম কোনো, যাই হোক, অথবা আল্লাহর আয়াত, এটা তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। আবার বালাগুল মুবিন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। বালাগ মানে হচ্ছে পৌঁছানো, আল মুবিন মানে হচ্ছে স্পষ্ট, মানুষের কাছে স্পষ্ট পৌঁছে দেয় আপনার দায়িত্ব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এই তো, আচ্ছা, তাহলে ওয়া মানে কি বলছি? মা মানে না, মায়ের যেহেতু তিনটা অর্থ আছে, এখানে মা মানে কি? না। ওয়ামা আলাইনা, আলা এবং না, আলা মানে না, মানে আমাদের উপরে নয়, নেই, ইল্লা ব্যতীত, আল বালাগ পৌঁছানো, আল বালাগ মানে কি? পৌঁছানো, আর মুবিন স্পষ্ট, আমাদের উপরে নেই, অর্থাৎ কি নেই? দায়িত্ব নেই। আরবি ভাষায় আলা বোঝায় দায়িত্ব বোঝানোর জন্য। আলা কি শব্দটা ব্যবহৃত হয় কিসের জন্য? দায়িত্ব বোঝানোর জন্য সাধারণত আলাটা ব্যবহৃত। উপর, আমরা কি উপর, তোমার উপর দায়িত্ব, এই যে উপর, এটা আমার উপরেই রইল। আমরা শুধু দায়িত্ব বাদে উপর বলতেও আমরা কি এটা দায়িত্ব বোঝাই না? এটা কিন্তু তোমার উপর, তার মানে কি এটা তোমার উপর দায়িত্ব। এই উপর শব্দটা বাংলায় এবং ইংরেজিতে এবং আরবিতে আলা একই অর্থ, দায়িত্ব বোঝানোর জন্য বোঝায়। তাইলে ওয়ামা আলাইনা এবং না আমাদের উপর কোনো দায়িত্ব, ইল্লা ছাড়া বা ব্যতীত, আল বালাগ মানে কি? পৌঁছানো, আল মুবিন মানে স্পষ্ট। অতএব আমাদের উপর স্পষ্টভাবে পৌঁছানো দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই। মানুষের কাছে আল্লাহর কথাটা পৌঁছে দেয়, এটাও আমাদের দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওই তো একই তো, মুবিনটা বাদ দেবেন, আর আমাদের কাছে শুধু পৌঁছে দেয় এই দায়িত্ব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাছে, আমাদের বালাগ, হ্যাঁ, এই যে ইল্লাল বালাগ গাইন, তো এটাই বালাগুল মুবিন অথবা বালাগ, দুইটাই আছে সেইটা। আচ্ছা, তাহলে বালাগা মানে কি বললেন বলেন তো? পৌঁছানো। এখান থেকে আমরা পরিচিত অনেক শব্দ বললাম, যেমন বালেগ, যেমন তাবলিগ, যেমন বালাগ, যেমন বালাগাত, আর এই ভাষায় বলা হয় বালাগাত। বালাগাত আছে অর্থাৎ সৌন্দর্য, অর্থাৎ সৌন্দর্যের শিখরে পৌঁছা, ভাষা শৈলী, বালাগা, ফাসাহা, বালাগা, এটা বলা হয়। তো ওই যে মানুষ তাহলে দাওয়াত দিয়ে, উনি একজন দাওয়াত দিয়ে তারপরে বলে ভাই আমার কিন্তু দাওয়াত দেয় দায়িত্ব, এর বাহিরার দায়িত্ব না। আপনি আমল করলেন কি করলেন না, ওই দায়িত্ব তো আমার না। তারপরে দেখেন আরেকটা হলো আমার তানি। আমার আমরুন মানে হচ্ছে নির্দেশ, আমর মানে কি? আর হচ্ছে নিষেধ হলো নাহি। নিষেধ কি? নাহি। আমর মানে নির্দেশ আর বা আদেশ, আর নাহি মানে কি? নিষেধ। আপনারা পড়েছেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তাহলে এই যে আমর মানে নির্দেশ, কিসের নির্দেশ? বিল মারুফ, বি মানে সম্পর্কে, প্রতি, আর আল মারুফ মানে কি? সৎ, ভালো, কল্যাণকর। কল্যাণকরের জন্যে, কল্যাণকরের প্রতি নির্দেশ। ওয়া এবং নাহি মানে নিষেধ, কি থেকে নিষেধ? আনিল, এই যে আন এখানে মাত্র পড়লেন, আন, আননি। আন মানে সম্পর্কে, আন মানে কি? সম্পর্কে অথবা হতে, সম্পর্কে অথবা হতে। কি হতে? আল মুনকার। মুনকার মানে কি? খারাপ। অতএব ভালোর আদেশ, খারাপের নিষেধ। এটা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, বুঝতে পেরেছেন? এটা মানে কি? আমর মানে কি বললাম আমরা? আমর মানে কি বললাম? নির্দেশ বা আদেশ।
আমর মানে কি? আদেশ, নির্দেশ। আর বিল মারুফের মধ্যে কি কি আছে? বি এবং আল মারুফ। বি মানে প্রতি, আর মারুফ মানে সৎ কাজ, সৎ কাজের প্রতি নির্দেশ। আর ওয়া নাহি, আপনার হিন্দিও তো বলে নেহি, নেহি নাহি মানে কি? নিষেধ। আন হতে বা সম্পর্কে। আনের কয়টা শব্দ অর্থ আছে? দুটো। হতে বা সম্পর্কে। কি হতে বা কি সম্পর্কে? আল মুনকার। মুনকার মানে কি? খারাপ। মুনকার শব্দটার মূল অর্থ হচ্ছে অপরিচিত, অর্থাৎ এমন কাজ এটা মানুষ চেনারই কথা না, এটা তো অপরিচিত। মানুষ, মুসলমান আবার এরকম কাজ করতে পারে নাকি? মুসলমানের কাছে এই কাজটা কি? অপরিচিত। এই জন্য এটা মুনকার। এবং এই জন্যে ওই ফেরেশতাকে মুনকার বলা হয় যাকে আপনি কোনোদিন এইরকম বিভৎস হতে পারে যে কোনো ফেরেশতা এটা আপনি কখনো দেখেনও না, ভাবেনও না। এই জন্য তার নাম হচ্ছে কি? মুনকার নাকির। মুনকার নাকির। নাকির মানিও মুনকার, মুনকার মানিও মুনকার, নাকির মানিও মুনকার। দেখেন তো মুনকার লেখা হচ্ছে এই যে এইভাবে, আপনারা দেখলেন মুনকার কি আছে? নুন কাফ রা। আবার নাকিরও লেখে এই যেভাবে, নাকির। তাও তো নুন কাফ রা, নাকির। এখান থেকে আপনারা পড়ে এসছেন মারেফা নাকেরা। এই যে নাকেরা মানে কি? অপরিচিত, আননোন, অথবা কি? অনির্দিষ্ট, ইনডেফিনিট। এইটাই ওই নাকারা, নাকির, মুনকার। আচ্ছা, তো আমরা এই জায়গাটাতে দেখলাম বা আমারা, আমারতানি। তা মানে আমরা কি বলেছিলাম? তুমি। তু মানে আমি, তু মানে আমি, তা মানে তি, তাও তুমি, মহিলাবাচক। তি মানে কি? তুমি, তা মহিলাবাচক। তুম মানে তোমরা, তোমরা মানে তোমরা। আবাদ তুম ওয়ামা, তাই না? আলাইকুম না, কুম, কুম না, তুম। আনআম না, ওই যে কি জানো ইয়েতে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, না এখানে নাই, অন্য কোথাও আমরা দেখলাম যে তুম। হ্যাঁ, আবাদতুম, ওই যে আবাদতুমের মধ্যে আছে কুনতুম, কুনতুম খায়রা উম্মাতিন। তুম, তুম মানে তোমরা। আচ্ছা, এটা আমরা পরে দেখব। আমারতা এবং নি, আপনি আমাকে আদেশ করেছেন। আমারতানি, আপনি আমাকে আদেশ করেছেন। তাহলে আমরা এই নি এর শেষের ইয়াটি কখনো কখনো দেখব এই ইয়াটি কি থাকে? পড়ে যায়, শুধুমাত্র নুনটি অবশিষ্ট থাকে, নুনজের নি। কখনো কখনো কি হয়? এই ইয়াটি পড়ে যায়, অর্থাৎ এটা নুন এবং ইয়া, নুন প্লাস ইয়া। কখনো কখনো শুধু নুন জের নি থাকে, এই ইয়াটা পড়ে যায়। কখনো কখনো শুধু নুন জের নি থাকে, যেমন ইয়াটা পড়ে যায়। যেমন বহু আয়াতে দেখবেন ওয়া ইয়া ফাত্তাকুন, ওয়া ইয়া ফারহাবুন, ওয়া ইয়া ফাত্তাক, হ্যাঁ না, ও ইয়াহজানুন না, ওইটা না, এখানে আছে। যেমন উজিবু, উজিবু মানে কি? আমি জবাব দেই। উজিবু জবাব, উজিবু জবাব থেকে এসছে জবাব। জবাব শব্দটা যে আমরা বাংলায় বলি না জবাব দেয়া, জবাব তো এই রকম জবাব। সওয়াল, সওয়াল, জবাব, এই হচ্ছে জবাব। এখান থেকেই যে আল্লাহর ডাকে সাড়া দেয় তাকে বলে মুজিব। যে আল্লাহ ডাকে সাড়া দেয় তাকে কি বলে? মুজিব। যার ডাকে আল্লাহ সাড়া দেন তাকে বলে মুস্তাজাব। এই জন্য হয় মুস্তাজাবুদ দাওয়া। এমন লোক যার ডাকে আল্লাহ কি দেন? সাড়া দেন, তাকে বলে মুস্তাজাবুদ দাওয়া, মানে জবাব দেন। তার দাওয়ায় মানে তার দোয়ায় আল্লাহ কি দেন? জবাব দেন। এমন লোকের বলে মুস্তাজাবুদ দাওয়া। যার প্রার্থনায় আল্লাহ জবাব দেন তাকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়া। যেমন নবী রাসূলদের দোয়াগুলো আল্লাহ কি সাড়া দিয়েছেন, তারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ছিলেন? মুস্তাজাবুদ দাওয়া। তিনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিতেন। উজিবু মানে কি বললাম? আমি জবাব দেই, আমি জবাব দেই। দাওয়াত মানে কি? প্রার্থনা, দোয়া। দাওয়াত মানে কি? দোয়া। কার দোয়ায়? আদ-দাঈ, যে দোয়া করে। আপনার দায়ী বলেন না? দিনের দায়ী, এই যে সেই দায়ী,
এই দায়ীর দুটো অর্থ, যে আল্লাহর কাছে প্রার্থনা জানায় অথবা মানুষকে ডাকে। মানুষকে কি করে? ডাকে। দায়ী আল্লাহ, এই হচ্ছে সেই দায়ী। যখন সে ডাকে, আল্লাহর দিকে ডাকে। ইদা, যখন। দা, সে ডাকে। নি, আমাকে। এই দেখছেন, এই যে নির ইয়া নাই, ইয়া পড়ে গেছেন এবার, এই ইয়ে নাই, এটাই দেখানোর জন্য। ইদা, যখন। দা, সে ডাকে। নি মানে আমাকে, যখন সে আমাকে ডাকে। এই যেই নুনের ইয়ে পড়ে গিয়েছে, ওই নুনের নিচেই জের হয়। আর যেই নুনের ইয়ে পড়ে যায় না, সেটা আসলে বহুবচন নুন, ওটার উপরে সবসময় জবর হবে। যেমন ইয়ামালুনা, তা'মালুনা, তাফআলুনা, ওইখানে সব নুন জবর না। কিন্তু যেই নুনের ইয়া পড়ে গেছে, ওইটার নিচেই শুধু জের থাকে। বুঝতে পারেন না? তাইলে উজিবু মানে কি বললাম বলেন তো? আমি জবাব দেই। উজিবু মানে কি? কে বলছেন? আল্লাহ। দাওয়াত মানে কি? ডাক, দোয়া, প্রার্থনা। দাওয়াত মানে যে আমরা মানুষের দাওয়াত দেই না বাসায়, এটা সেই দাওয়াত। দাওয়াত মানে কি? তাহলে ডাকা। আপনি মানুষকে ডাকা অথবা আল্লাহকে ডাকা, দুইটাই দাওয়াত। এই উজিব, ওই যে আলিফ, এটা হলো আমি। আমরা তো ভার্ব এখনো পড়ি নাই, এখন আমরা ইসমের জায়গায় আছি। ভার্বে গেলে আমরা দেখবো যে আরবি ভাষায় ভার্বের মধ্যেই কি পাওয়া যায়? যিনি কাজটা করেন, যিনি কাজ। যেমন আপনি বলেন না'বুদু, আমরা ইবাদত করি। না'বুদু আমরা পাইলাম কোথাও? ওই যে নুন জবর না। তারপরে আউযুর মধ্যে আমরা আমি পেলাম কোথাও? ওই যে আউযু। আস্তাইনু বলি, আউযু বিল্লাহ, ওই সময় আমরা পড়ে এসেছিলাম। আউযু মানে আমি আশ্রয় চাই, আর নাউযু মানে আমরা আশ্রয় চাই। মানে আমি, না মানে আমরা। এখানে যে উ মানে আমি, ওই আ উ, এটা অর্থ আমি। হ্যাঁ, তাহলে উজিবু মানে কি? আমি জবাব দেই। দাওয়াত মানে ডাকে। আদ-দাঈ, ডাক, যিনি ডাকেন, আহ্বানকারীর ডাকে আমি সাড়া দেই। ইদা, যখন। ইদা মানে ইজ মানে দুটোর মধ্যে পার্থক্য কি? ওকে, ফাইন। দা, ডাকেন। নি, আমাকে। যখন সে আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লা মানে কি? কুম, লাকুম, লাকুম দীনুকুম, তোমাদের দিন। দীনুকুম ওয়া লি, ইয়া, আমার। ইয়া বলতে হবে, ইয়া মানে লিয়া, আমার জন্যে। দিন, কিন্তু এই নুনের নিচে জের হলো কেন? ওই যে ইয়া, দেখছেন? মাশাআল্লাহ, ওই ইয়া পড়ে গেছে এখানে, এই জন্য নুনের নিচে এখানে কি? জের। আমার জন্যে, আমার দিন।